দিদি অনেক হয়েছেন, এবার দাদা। ব্যানার ছিঁড়ে এইসব পেস্টুন লাগিয়ে কিছু হবে না। মানুষের মনে এখন বিজেপি আছে। আমরা 100% যে শুভেন্দুদা যে দাঁড়াচ্ছেন, শুভেন্দুদা জিতেই বেরোবেন। এগুলো ভয়, আমাদের পাগলি পিসি ভয় পেয়ে গেছে। দেখছেন না, পাগলি পিসির কোনো রেসপন্সই নেই। আগে ফোন খুললেই পাগলি পিসি এই করতো। আবার শুভেন্দু দাদার জয় হোক আর রাকেশ সিং এর জয় হোক, দুটো সিট বেরোক। লোক এখানকার একদম হয়ে গেছে, বাঞ্জার হয়ে গেছে। তার মধ্যে আমরা সংখ্যালঘু নেই, এও সংখ্যালঘু, আমিও সংখ্যালঘু। নতুন সরকার আসুক, কিছু বদলাও আসুক, আমাদের ওমেন সেফটি কিছু হোক, সেই কারণে আমরা বেরিয়েছি। দিদি অনেক হয়েছেন, এবার দাদা। দেখুন, পোস্টার ব্যানার ছিঁড়তে পারবে, কিন্তু লোকে মন যে বসে গিয়েছেন দাদা, সেটাকে সরাতে পারবেন। কি করবে ওরা তো বুঝে গেছে আমরা হারছি, তাই জন্য এখন এইসব করছে। কিন্তু এইসব নোংরামি জবাব 4 তারিখে মানুষ দেবে, আর তখন এরা বুঝতে পারবে। ওই ব্যানার ছিঁড়ে এইসব পেস্টুন লাগিয়ে কিছু হবে না। মানুষের মনে এখন বিজেপি আছে। আপনি বিগত 2014 পর এখানে রেজাল্ট দেখুন, এখানে সবসময় বিজেপি জেতে। আর এবার এখানকার প্রার্থী আছেন শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রামে এনাকে বিদায় দিয়েছিলেন, এখন ভবানীপুর দিয়ে বিদায় দেবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ভবানীপুর দিয়ে শুরু হয়েছিল, ভবানীপুরে শেষ হবে আগামী দিনে। যে অরাজকতা চলছে, বেসিক্যালি এই ওয়েস্ট বেঙ্গলের কোনো প্রশাসনের কোনো রকম কোনো ব্যাপার নেই, উচ্ছৃঙ্খল জীবনযাপন যাকে বলা হয়। তো আমরা 100% যে শুভেন্দুদা যে দাঁড়াচ্ছেন, শুভেন্দুদা জিতেই বেরোবেন। এবং আমরা যারা কর্মকর্তারা আছি, আমরা দিন দিন যারা প্রচার করছি এবং লোকের কাছ থেকে যা ফিডব্যাক পাচ্ছি, খুবই পজিটিভ এইটা। মানে যে বিজেপির হোর্ডিং পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, তৃণমূলরা ছিঁড়ে দিচ্ছে বা অন্যান্য ব্যক্তিকে পোস্টার লাগাচ্ছে, সেই সম্পর্কে আপনার দেখুন, এগুলো তো হতেই পারে, কারণ ওদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ওরা যত পারবে একটা ম্যাসাকার সৃষ্টি করবে, কিন্তু ওরা এটা বুঝতে পারছে না যে এইসব ম্যাসাকার করতে গেলে এর মানে অপোজিট অ্যাকশনও আছে এটা। তো আমাদের বিজেপি কর্মকর্তারাও ছেড়ে দিচ্ছে না, তারাও মানে যতটা সম্ভব সব কিছু মানে মনের জোরে এবং শুভেন্দুদার পাওয়ারের জোরে সব করে যাচ্ছে কাজ। উনি তো সব নারীকেই যার যা কিছু হয়, সেই কেউ আত্মহত্যা করলো তার জন্য এত টাকা, তা কেউ অ্যাক্সিডেন্টে মারা গেল তার জন্য এত টাকা। তো মেয়েদের যদি এইভাবে টাকা দিয়ে বেঁধে দেন যে এর দাম এই, তার দাম এই, তাহলে তো এটা কখনোই আমরা মেনে নিতে পারি না। তো মোদিজি তো বলছেন যে নারী সুরক্ষা সবচেয়ে আগের জিনিস, এবং 33% নারীর সংরক্ষণ হয়েছে এখানে। আশা করব যে নারী সুরক্ষা তো মোদিজি খুব ভালোভাবেই করবেন এটা। আপনি তো ভবানীপুরের ভোটার, এখানে কি চাইছেন? এখানে মানে আমাদের যে সুপর্ণকা আছে তার পুরো বিসর্জন চাইছি, কারণ পুরো পশ্চিমবঙ্গের মেয়েরা ফেড আপ হয়ে গেছে। যেমন উনি পাগলামো, তেমনি মানে মেয়েদের তো নিরাপত্তা দেওয়া দূরের কথা, ও চাইছে যে ওর মানে লাইফে যত ও মার খেয়েছে, আমরা তো দেখেছি ও মার খেয়েছে, ওকে ঘাড়ে মেরেছে, ওর গায়ের মধ্যে 500 সব জনগণ চলে গেছে। ও চাইছে পশ্চিমবঙ্গের মহিলারাও সেইভাবেই নির্যাতিত হোক। কিন্তু এখন পশ্চিমবঙ্গের যে মহিলারা এতটাই সোচ্চার হয়ে উঠেছে, না মরবো আর না হারবো, আমরা এবারে হাতে শেষ পর্যন্ত লাঠি তুলে নেব। যে আমাদের সাথে অত্যাচার করবে তাকে 10 জনকে নামাতে পারি, একজনকে অন্তত মারবই। এটা প্রতিটা পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে মেন্টালিটি মানে ঢুকে গেছে। কোনো মহিলা আর মানে পঙ্গু বিকলাঙ্গ নেই। এগুলো ভয়, আমাদের পাগলি পিসি ভয় পেয়ে গেছে। দেখছেন না, পাগলি পিসির কোনো রেসপন্সই নেই। আগে ফোন খুললেই পাগলি পিসি এই করতো, এখন দেখছেন পুরো এমনি। হয়তো নতুন কোনো পলিসি আনছে, এটাও হতে পারে। ওর তো আবার পা ভাঙা, হাত ভাঙা, এখন হয়তো বলবে আলাপে নাম পে দে দে বাবা কাটোরা নিয়ে, হয়তো এটাও বলতে পারে। এটাই বলবো, দিদি যদি ভালো পদ মানে ওই কি বলে নরকের সিংহাসনটা ছেড়ে একটু বৃন্দাবনে গিয়ে তুলসীর মালা টালা নিয়ে যদি জপে ভালো, আর নাহলে পশ্চিমবঙ্গের মহিলারা ওনাকে তো মানে যেভাবে হোক বের করে দেবে, পুরো পশ্চিমবঙ্গ থেকে বের করে দেবে। উনি যেখান থেকে এসেছে সেখানেই বের করে দেবে। ওরা যত কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির মন লাগিয়ে কাজ করছি, সব আমার ভাই বোন কাজ করছে।
আশা করছি ভগবানের থেকে হাত তুলে আশীর্বাদ চাইছি যে আবার শুভেন্দু দাদার জয় হোক আর রাকেশ সিংয়ের জয় হোক, দুটো সিট বেরোক। লোক এখানকার একদম হয়ে গেছে, বাঞ্জার হয়ে গেছে, অনেক কষ্ট আছে। হ্যাঁ, আর এখানে সব থেকে একটা 2 নম্বর চলছে, যেখানে সেখানে আনাচে কানাচে প্রমোটিং চলছে। হ্যাঁ, আর কাউকে কিছু বলছে না, কিছু না, বলতে গেলে মারধর। এই সরকারটা এলে যদি কিছু লোক বাঁচতে চায়, কিছু করতে চায়, কিছু হয়। এবার বাংলার লোকরা চাইছে, জনগণ চাইছে এ বিদায় নিক, 5 বছর আমাদেরকে দিয়ে দেখুক আমরা কি করতে পারি। হোর্ডিং আমি খিদিরপুরে যত লাগিয়েছি, সৈয়দ সলিম, ওখানে লোক, আমি নাম বলবো না, আমি সবাইকে চিনি। हम सबको चिंता फालता करता है, फिर भी हम चुप है, खामोश है। क्यों खामोश है? चुप रहना अच्छा है। गांधी जी बोलते थे एक गाल में तबड़ा क्यों मारा, दूसरा गाल में मारो। फिर समय आएगा तो अपना इंतकाम पूरा किया जाएगा। तो आज समय आया, गांधी जी पूरा देश को आज़ाद करके गया, ऐसे ही भारतीय जनता पार्टी बंगाल को भी आज़ाद कर देगा। কে বলে ভাজপার মধ্যে আমরা সংখ্যালঘু নেই, এও সংখ্যালঘু আমিও সংখ্যালঘু। পার্টির মধ্যে কে বলে পার্টিতে ভাজপার মধ্যে সংখ্যালঘুর অপমান করা হয়। আমি বলি সংখ্যালঘুকে নিজের, আমাদেরকে অমিত শাহজি বলে মেরে জিগরকে টুকরে, আর কি বলবে বলুন। যত সম্মান আমরা এখানে পাই মনে হচ্ছে অন্য তো পার্টি আমি জানি না আর কোনো জায়গা নেই। সবাই এটা তো ভুল মিথ্যা প্রচার করা হয়েছে কি সংখ্যালঘু মুসলিম পাঞ্জাবি, এই তো আপনার সামনে যা সব থেকে ভালো আমাদেরকে সঙ্গে ট্রিটমেন্ট হয়, এটা কিন্তু মিথ্যা। টিএমসি আছে পুরো মিথ্যা পার্টি। আর 4 তারিখে পশ্চিম বাংলায় এই মিথ্যা দুর্নীতি তোলাবাজি সব মানুষগুলো, যেরকম ইংরেজ থেকে আমরা 1947-এ আমরা আজাদি পেয়েছিলাম, সেই আমরা এখন 2026-এ আমরা 4 তারিখে আমরা পেতে যাচ্ছি। উন্নয়ন হবে, শিল্প আসবে, সবাই নিজে হিন্দু নিজের বাড়ির মধ্যে নিজের পুজো নিজের সব কিছু করতে পারবে, এটাই আমার বলার আছে। আর আপনি এখন ভয় নয়, বের হয়ে ভোট দিন, বিজেপিকে উইন করুন। দেখুন, আমরা তো একদম ভালোভাবেই চাইছি কি আমাদের বিজেপি আসুক। 2 বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি হওয়ার জন্য। এবার দেখি, আমরা নিজেরাও লেডিস মহিলা হয়ে চেষ্টা করছি যাতে মহিলাদের সেফটিটা, আমরা নিজেরা এখন বেরিয়েছি বাইরে। মানে এত চিপ মাইন্ডেড কেন? আগার যদি তুমি সরকার চাইছো বা কিছু একটা স্পোর্টিংলি সব জিনিসটা নেওয়া উচিত। তুমি একসাথে থেকে কম্পিটিশন করো, বাট এই যে আমিও ইভেন নিজেও করেছিলাম, আমি নিজেও পোস্টার্স লাগিয়েছিলাম আমার বাড়ির ওখানে, ওগুলোও ছিঁড়ে দেওয়া হয়েছে সব। আবার আমি নেক্সট টাইম গিয়ে আবার লাগিয়েছিলাম। তো আমি এবার বুঝতে পারছি না কেন করছে, কিন্তু যারাই করছে তাদেরকে এটুকু বলার কি এইসব কিছু করে কিন্তু কোনো লাভ হবে না। যদি তোমরা করতে পারো সব কিছুর, কারণ আমরা এরকম কোনো কিছু করছি না, আমরা কারোর পোস্টার বা হোর্ডিং ছিঁড়ছি না, আমরা সবাইকে সাপোর্ট করছি। আপনারাও স্পোর্টিংলি নিন আর এরকমভাবে করতে দিন, আগে দেখা যাক কি হয়। আর এত বছর তো চললো, এবার আমরা চাইছি কি আর নতুন সরকার আসুক, কিছু বদলাও আসুক, আমাদের ওমেন সেফটি কিছু হোক, সেই কারণে আমরা বেরিয়েছি। ওমেন সেফটিতে আমার তো মনে হয় না কিছু, ওমেন সেফটির জন্য তো উনি ক্লিয়ার বললেন যে ওমেনকে রাস্তায় যেন রাত্রেবেলায় না বেরোয়। তো এটা কেন হবে? এটা আমার দেশ এতটাই সুরক্ষিত হওয়া দরকার যেখানে আমি রাতেও ঘুরতে পারি। আমি ইউপি গেছিলাম, আমার বন্ধু ইউপি থাকে লখনৌয়ে, ওখানে এতটাই সেফটি, মানে আমি আর আমার ফ্রেন্ড রাত 1টা-1.5টার সময় আমরা গাড়িতে লং ড্রাইভে ঘুরেছি, আমাদের একটুও ভয় লাগেনি। বাট এখানে সেটা হচ্ছে আর বলা হচ্ছে মেয়েদেরকে রাস্তায় না বেরোতে, কেন সেটা বলা হবে? তো সেই কারণেই আমাদের ওটাই কি ওমেন্সদের মধ্যে পাওয়ারটা আসুক, সবাই মিলে করে নিয়ে আসুক। আমি এখানকারই কি ভোটার, চাইছেন? আমি চাইছি বিজেপি আসুক, আমাদের শুভেন্দু দা আসুক, এটাই চাইছি। কেন বিজেপির পোস্টার যদি ছিঁড়ে ফেলে তো এটা করেও কোনো লাভ হবে না। কেন আমাদের বেশিরভাগ সবাই চাইছে পরিবর্তনের কারণ আমাদের এই জন্যে আমরা তো চেষ্টা করছি, সবাইকে বলছি আমরা বিশেষভাবে চাই যে আমাদের মোদিজি আসুক, শুভেন্দুদাই আসুক, বিজেপি জয় শ্রীরাম, রামের যেখানে নাম সেখানে রামকে জিতিয়ে দেখি না। রামের নাম নিলে তো যারা অসৎ থাকে সৎ পথে চলে। তো আমি তো চাইবো যে বিজেপি আসুক।